কিসের ভেজাল এখানে? কি করে দিয়েছিল? কি সোশ্যাল মিডিয়ার বন্ধুরা সব ঠিক আছে তো? পাছাটা দেখে তোমাদের মনটা ভালো হয়ে গেল নাকি? মনটা যদি ভালো করতে চাও এই ভিডিওটা স্কিপ না করে আমার ভিডিওটা পুরোটা দেখো, কানে কিন্তু হেডফোন লাগিয়ে। তাহলে চলো তোমাদের মনটা ভালো করে দিই পাছাতে হালকা করে তেল লাগিয়ে। এই সরে ঘুমা, আমিও ঘুমাবো তো, ওইদিকে সরে ঘুমা। কাকিমা কিন্তু নাটকটা খুব ভালো পারে। ক্যামেরাটা ঠিক চালু করার পরে কাকিমা এসেছে তার মেয়েকে ডাকতে, আর মেয়ে আগে থেকেই পাছা দেখিয়ে শুয়ে আছে। এদিকে দেশের নেতারা নারী সুরক্ষার জন্য খরচার পর খরচা করে যাচ্ছে আর নানা রকম প্রকল্প নারীদের সুযোগ সুবিধার জন্য করছে। ওদিকে কিছু কিছু নারীরা নিজের পাছা দেখাতে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে পড়েছে। পাছা তো দেখাতেই হবে, নাহলে সাবস্ক্রাইবার আর ফলোয়ার কি করে বাড়বে, তাই না বন্ধুরা? কেন কিসের ভেজাল এখানে? কি করে দিয়েছিল? ওপরওয়ালা আমাদের পাছা, সোজা বাংলা কথায় পোদ দিয়েছে হাগার জন্য। আমরা মানুষ প্রাণীরা সেই পাছাটাকে অর্থাৎ পোদটাকে নিয়েই জিমন্যাস্টিক খেলা দেখানোর চেষ্টা করি। কি বলছিস তুই? আজকাল পাছা দেখানোটা সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ডিং হয়ে গেছে। যার পাছা যত বড় তার ফলোয়ার তত বেশি। বলেন কি? যেমন ধরুন মালাইকা অরোরা আলবাজ খানের সাথে ডিভোর্স হওয়ার পরে এখন বেশি বেশি করে সোশ্যাল মিডিয়ায় পাছা দেখাচ্ছে। দিন দিন তো বয়সটা বেড়ে যাচ্ছে, পাছা না দেখালে ফলোয়াররা অ্যাক্টিভ থাকবে কি করে? আমার উঠতে ইচ্ছে করছিল, তাই করে ফেলেছি। নাটক দেখাচ্ছিস নাকি? তুই কি করছিস এটা? মার মেয়ে তো নাটকটা ভালোই মারাচ্ছে। পাশে যে ক্যামেরাম্যান আছে ফোকাসটা ঠিক গোপন জায়গায় করেছে, মানে ওকে তো সবার আগে নোবেল দেওয়াই উচিত। ক্যামেরাম্যান কিন্তু মাইন্ড ব্লোয়িং, ওকে একটা গোলাপ ছুঁড়ে মারো। আজকাল কিছু পারো আচ্ছাই না পারো, প্যান্ট কিন্তু তোমাকে টাইট করতে হবে যাতে পাছাটা একটু ফোলা ফোলা দেখায়। এবার হয়তো তোমরা কেউ কেউ আমাকে কমেন্ট করে বলবে দাদা তোমার দৃষ্টিভঙ্গিটা ভালো করো। দৃষ্টিভঙ্গি আমার ঠিকই আছে, যদি তোমাদের খিস্তি দিতে ইচ্ছা হয় ক্যামেরাম্যানকে মারো। ঠিক বলেছো। কাণ্ডু ক্যামেরাম্যান ফোকাসটা মুখের ওপর না করে পুরো ক্যামেরাটা পাছার সামনে ধরছে। ভগবান, কি হয়েছে? করেছি আমি তো ছোট। কি দেখলে তো ক্যামেরাম্যানের কায়দাটা একবার দেখলে তো? আর আমি কিছু বললে আমার দোষ। তুই কি ছোট নাকি বাচ্চা? তুই বাচ্চা রে, তুই বাচ্চা রে। পাশে যে একটা ক্যামেরা চলছে কাকিমা কিন্তু সেটা খুব ভালো করেই জানে। মেয়ে যে সেই ক্যামেরায় শুধু পাছা দেখাচ্ছে সেটাও কাকিমা ভালো করে জানে। দেখো বন্ধুরা, যাই হোক কিছু পয়সা সোশ্যাল মিডিয়া থেকেও তো ইনকাম করতে হয় নাকি? এটা কি করেছিস বিছনা? ছোটবেলা আজকে আমি চাদর কেচেছি। এটা কি করেছিস? এই এত বড়। কাকিমা যত বেশি নাটক করতে পারবে পাছাটাকে আমরা দর্শকরা তত বেশি ভালো করে দেখতে পাবো। তাতে একটা সুবিধা কি হবে, খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা ভাইরাল হবে আর পাবলিক আমাকে কমেন্ট করে বলবে পাছাটা হেভি সেক্সি আর হট। বলি কাকিমা, তুমি যখন নাটক করে চর মারছই, মেয়ের পাছাটার উপর একটা জোরে পাঁচাঙ্গুলের দাগ বসিয়ে দাও, সেই লাল দাগটা সোশ্যাল মিডিয়ায় দেখাও, তাহলে বেশি বেশি টাকা ইনকাম হবে। আপনার মেয়েরও আর বয়ফ্রেন্ডের অভাব থাকবে না। লাখ লাখ বয়ফ্রেন্ডরা আপনার মেয়ের ভিডিওতে কমেন্ট করে জানাবে ওফ কি হট। 24 ঘন্টা বিছানার মধ্যে জল খাচ্ছে, জল ফেলছে আর বলছে জল ফেলে দিয়েছি। ও বাবা, বসার স্টাইলটা দারুণ। আমরা মানুষরা যদি এইসব ভিডিও না দেখে গরু ছাগলরা দেখতো, ডাইরেক্ট ভিডিওর মধ্যে ঢুকে গুতিয়ে দিত। পড়ে আছে, ভিজে আছে। বাবা, মানে লাজ লজ্জা সব শেষ। আমরা পুরুষরা যদি এই নিয়ে কিছু বলি বা ওইদিকে তাকাই, তাহলে আমরা পুরুষরাই বেশি খারাপ। সমাজে আমাদের পুরুষের কোনো দাম রইল না। আমাদের পুরুষদের দৃষ্টিভঙ্গি খুব খারাপ। আর যারা ক্যামেরা করছে, এইসব ভিডিও চ্যানেলে ছাড়ছে, তারা খুব ভালো। আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুরা, এই ভিডিওটা 1K শেয়ার চাই। এইসব যে মার মেরা মিলে এইসব নাটক করে ভিডিওগুলো ছাড়ছে, তাদের কাছে যেন আমার এই ভিডিওটা পৌঁছে যায়। তোমাদের কাছে আমার এটা অনুরোধ রইল, রিকোয়েস্ট করে তোমাদেরকে বললাম এই ভিডিওটা তোমরা 1K শেয়ার করো, ব্যাস তাহলেই হবে। এরপরে পার্ট 2 নিয়ে আসবো। টাইমটা অনেক বেশি থাকবে, যাও কথা দিলাম, কারণ বেশি এই কিছু বলতে চাই না এই বিষয়ে। অল্প কিছু বলে ছাড়লাম, জাস্ট এটা টেইলার। দেখি এবার তোমরা ভিডিওটা কতটা কি শেয়ার করো। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও তোমাদের কেমন লাগছে। ভিডিও সব থেকে বেশি শেয়ার করলে আমি খুব খুশি হব। সঙ্গে এই দাদার পাশে থেকে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো এবার আসি, নমস্কার।